নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রোভাইড করব 9 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত ত্রিপুরা এবং নর্থ ইস্টের কিছু ইম্পর্ট্যান্ট সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার, যেগুলো তোমাদের ত্রিপুরার যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করতে পারে। কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16টা কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো একটু সাপোর্ট করে দিও। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হুইচ নর্থ ইস্ট স্টেট উইল বি ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু লঞ্চ ইটস ওন স্যাটেলাইট? বন্ধুরা, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য দেশের মধ্যে প্রথম রাজ্য হতে যাচ্ছে যারা তাদের নিজস্ব একটা স্যাটেলাইট বা উপগ্রহ উপরে সেট করবে? তাদের যে সরকারি কার্যকলাপ আছে তারা তাদের এই স্যাটেলাইট থেকেই মেনটেন করবে। তো কোন কোন স্টেট করতে যাচ্ছে এই কাজটা দেশের মধ্যে প্রথম, এবং নর্থ ইস্টের মধ্যে কোন স্টেট? আনসারটা হচ্ছে আসাম গভর্নমেন্ট। আসাম গভর্নমেন্ট তাদের একটা নিজস্ব স্যাটেলাইট তারা লঞ্চ করবে, প্ল্যান করেছে। ইভেন তারা তাদের যে বাজেট পেশ করেছে সেই বাজেটে এর উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য স্কিম নেমলি মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর টিপিএসসি। ঠিক আছে, কারণ বিশেষ ত্রিপুরার যে স্কিমগুলি সেগুলি তারা কোশ্চেন পেপারে রাখে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন স্টেট গভর্নমেন্ট সম্প্রতি এই দুটি এখানে স্কিম সম্প্রতি লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, একটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা সমৃদ্ধি যোজনা। কোন স্টেট? আমাদের ত্রিপুরা স্টেট লঞ্চ করেছে। জেপি নাড্ডা সম্প্রতি কিছুদিন আগে এসেছিল ত্রিপুরাতে। যখন এসেছিল তখন 9 মার্চ 2000। বন্ধুরা, টাইপিক্যাল এরর জন্য 9 মার্চ 2023 ছিল, কারেকশন করে দিয়েছি। 9 মার্চ 2025 জেপি নাড্ডা, ইউনিয়ন মিনিস্টার ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড বিজেপি প্রেসিডেন্ট, যে সেন্ট্রাল প্রেসিডেন্ট আছে জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা, উনি এসেছিলেন। তখন উনি এই প্রকল্পগুলি ডিক্লেয়ার করে গেছেন। ঠিক আছে, এই প্রকল্পগুলি, বিশেষ প্রকল্পগুলি কী কী? বালিকা সমৃদ্ধি যোজনাতে যারা বিপিএল ফ্যামিলির যে পরিবারগুলি আছে তাদের ঘরে যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে তাদের সেই কন্যা সন্তানের জন্য সরকারের পক্ষ থেকে 50,000 টাকা একটা ডিপোজিট করা হবে। যখন ওই কন্যা সন্তান 18 বছর হয়ে যাবে তখন তাদের এই যে অ্যামাউন্টটা সেটা 10 লাখে পৌঁছে যাবে। ঠিক আছে, সেটা তাদের জন্য একটা বড় ধরনের হেল্প হবে। একটা ভেরি একটা ইম্পর্টেন্ট স্কিম। আরেকটা হচ্ছে কন্যা আত্মনির্ভর যোজনা। সেটা এই স্কিমের আওতায় 140টা মেরিচুয়াস যে গার্লস 140টা স্কুটি দেওয়া হবে। ঠিক আছে, স্কুটি দেওয়া হবে কাদেরকে? বেস্ট যে 140 জন গার্লস স্টুডেন্ট যারা হায়ার এডুকেশনে উপরে থাকবে সরকারি এবং বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে, তাদেরকে 140টা স্কুটি দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। হু রিসেন্টলি ইনোগ্রেটেড দ্য লাচিত বরফুকান পুলিশ একাডেমি ইন ডেরগাঁও, গোলাঘাট ডিস্ট্রিক্ট ইন আসাম? বন্ধুরা, সম্প্রতি আসামের গোলাঘাট ডিস্ট্রিক্টের ডেরগাঁওয়ে একটা লাচিত বরফুকান পুলিশ একাডেমির ইনোগ্রেশন হয়েছে। সেই ইনোগ্রেশনটা বা উদ্বোধন করা হয়েছে। সেই পুলিশ একাডেমিটা, লাচিত বরফুকান পুলিশ একাডেমিটা কে ইনোগ্রেশন করেছে, কে উদ্বোধন করেছে? আনসারটা হবে ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ। সম্প্রতি ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ মিজোরাম এবং আসাম ভিজিট করেছিলেন। সেই ভিজিটের সময় শুনি এই কাজটা করেছেন, উদ্বোধনটা। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ান দ্য 73rd BL Malik Memorial All India পুলিশ ফুটবল টুর্নামেন্ট 2025 ইন মেন্স ক্যাটাগরি? বন্ধুরা, সম্প্রতি আমরা জানি, আগে আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, আমাদের ত্রিপুরাতে ভারতের অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত হয়েছে। সেই টুর্নামেন্টে পুরুষ বিভাগে কারা চ্যাম্পিয়ন হয়েছে? আনসারটা হবে পুরুষ বিভাগে CISF চ্যাম্পিয়ন হয়েছে। ভেরি একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, একটা বড় একটা টুর্নামেন্ট হয়ে গেছে পুলিশ, অল ইন্ডিয়া পুলিশ ফুটবল। তো এখানে টোটাল 43টা পুরুষ এবং মহিলা বিভাগে 43টা দল পার্টিসিপেট করেছে। তো তোমাদের এখান থেকে স্পোর্টস রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকার খুব বেশি, একদম 99.99% সম্ভাবনা আছে। ঠিক আছে, তো দেখে নিই মেয়েদের বিভাগে, হু ওয়ান দ্য 73rd BL Malik মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট 2025 ইন উইমেন্স ক্যাটাগরি? এবার মহিলাদের ক্ষেত্রে কারা চ্যাম্পিয়ন হয়েছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে মহিলাদের ক্ষেত্রে SSB। ঠিক আছে, সশস্ত্র সীমাবল, SSBর তারা চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ইনোগ্রেটেড দ্য 78th
বনকুল মহামুনি বুদ্ধা ফেস্টিভ্যাল 2025 রিসেন্টলি। বন্ধুরা সম্প্রতি 78তম বনকুল মহামুনি বুদ্ধা ফেস্টিভ্যালের আয়োজিত হয়েছে 2025-এ। সেটা কে উদ্বোধন করেছেন জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে ডক্টর মানিক শাহ। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই প্রোগ্রামটা ইনোগ্রেশন করেছে। প্রোগ্রামটা কোথায় হয়েছে? সাবরুমের, সাউথ ত্রিপুরার সাবরুমের যে রূপাইচরি ব্লকে বনকুল এলাকাতে এটা হয়েছে, ঠিক আছে, বনকুল ভিলেজে। এখান থেকে তোমরা দেখতে পারো বনকুল মহামুনি টেম্পল, ইয়েলো কালার করে দিয়েছি। বনকুল মহামুনি টেম্পলে এই অনুষ্ঠানটা হয়েছে, ঠিক আছে, সেটা ইনোগ্রেশন করা হয়েছে। ফেস্টিভ্যাল রিলেটেড এমসিকিউ তোমাদের জন্য হতে পারে। তো প্রোগ্রাম হয়েছে কত, 5 দিনের প্রোগ্রাম ছিল, 17 তারিখ পর্যন্ত প্রোগ্রাম ছিল, ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা, as we have seen in the news, 2 more central school will be set up in Tripura. Where will these 2 school be set up in Tripura? বন্ধুরা সম্প্রতি নিউজ পেপারে পত্রপত্রিকায় এসছে ত্রিপুরাতে আরও 2টো নতুন কেন্দ্রীয় বিদ্যালয় হতে যাচ্ছে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে সেই 2টো কেন্দ্রীয় বিদ্যালয় ত্রিপুরার কোথায় কোথায় হতে যাচ্ছে। আনসারটা হবে অপশান এ, একটা হবে উদয়পুরে আর একটা হবে ধর্মনগরে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য লা ফেমস 6-day আর্ট এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স হেল্ড ইন ত্রিপুরা? বন্ধুরা তোমরা বলতে পারো লা ফেম এটা আবার কি? লা ফেম হচ্ছে ত্রিপুরার প্রথম এবং একমাত্র মহিলা শিল্পীদের একটা প্রতিষ্ঠান, যেটার নাম হচ্ছে লা ফেম, ঠিক আছে। এবার কনফিউশনটা হয়তো দূর হয়ে গেছে, ঠিক আছে। তাদের এই প্রতিষ্ঠানে একটা আর্ট এক্সিবিশন এবং কনফারেন্স ছিল, মানে আর্ট প্রদর্শনী এবং একটা সম্মেলন ছিল। সেটা সম্প্রতি কোথায় আয়োজন করা হয়েছিল? আনসারটা হবে আগরতলাতে। আগরতলার কোথায় হয়েছে? আগরতলার নজরুল কলাক্ষেত্র যেটা আছে সেখানে ললিত কলা একাডেমি আর্ট গ্যালারিতে তাদের এই আর্ট এক্সিবিশন এবং কনফারেন্সটা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য 3-day ডিস্ট্রিক্ট লেভেল সারস ফেয়ার অ্যাট বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম সিপাহীজলা? বন্ধুরা সম্প্রতি সিপাহীজলার বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে একটা 3 দিনব্যাপী সারস মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাটা কে ইনোগ্রেশন করেছে জিজ্ঞেস করা হয়েছে, কে উদ্বোধন করেছে? আনসারটা হবে ফিশারি মিনিস্টার বা এআরডি মিনিস্টার বা এসসি ওয়েলফেয়ার মিনিস্টার সুধাংশু দাস। বন্ধুরা নেক্সট কোয়েশ্চেন, আসামস ফাইন্যান্স মিনিস্টার অনন্ত নেউগ প্রেজেন্টেড এ ড্যাশ 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 বাজেট ফর দ্য 2025-26 ফিসক্যাল ইয়ার? বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে আসামের যে অর্থমন্ত্রী আছে তিনি কত টাকার বাজেট পেশ করেছেন তাদের রাজ্যের জন্য 2025-26 অর্থবর্ষের জন্য। আনসারটা হবে আসাম বাজেট পেশ করেছে 2.63 লাখ করোড়, অপশান বি। 2.63 মানে 2,63,63,000 কোটি টাকার একটা বাজেট তারা পেশ করেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড এ নিউ ডোমেস্টিক এয়ার কার্গো টার্মিনাল at the MBB এয়ারপোর্ট ইন আগরতলা রিসেন্টলি? অ্যাট দ্য জায়গাটাতে দ্যাট উঠে গিয়েছিল, যে কারণে ভিডিওটাকে পোস্ট করেছিলাম বন্ধুরা, এডিট করে দিয়েছি। তো এখানে জিজ্ঞেস করেছে বন্ধুরা যে এমবিবি এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে একটা নতুন ডোমেস্টিক এয়ার কার্গো টার্মিনাল যেখানে মালপত্র আসে ফ্লাইটে সেই রকম যেগুলি রাখার যে টার্মিনাল, একটা নতুন টার্মিনাল ডোমেস্টিক এয়ার কার্গো টার্মিনালের ইনোগ্রেশন হয়েছে সম্প্রতি। তো সেখানে এই টার্মিনালটার ইনোগ্রেশন কে করেছে জিজ্ঞেস করে, তাহলে আনসারটা হবে সুশান্ত চৌধুরী, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি এগ্রিকালচার মিনিস্টার অফ ত্রিপুরা হ্যাজ ইনোগ্রেটেড এ নিউ ব্র্যান্ড অফ হানি অ্যাট হাফলংচারা এগ্রিকালচার অফিস ইন ধর্মনগর। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ হানি ব্র্যান্ড? বন্ধুরা এখানে বলা হয়েছে আমাদের যে এগ্রিকালচার মিনিস্টার আছে শ্রী রতনলাল নাথ, উনি একটা হাফলংচরা এগ্রিকালচার অফিস ধর্মনগরে একটা নতুন ব্র্যান্ডের একটা হানির ইনোগ্রেশন করেছেন, একটা উদ্বোধন করেছেন। হানি মানে মধু, ঠিক আছে, একটা মধুর একটা নতুন ব্র্যান্ডের তিনি ইনোগ্রেশন করেছেন। সেই ব্র্যান্ডের নাম কি? সেই ব্র্যান্ডের নাম হবে অপশান এ মধুবনস হানি। যদি ইংলিশে বলে, যদি বাংলায় আসে তাহলে তোমরা এখান থেকে বলতে পারবে মধুবনের মধু, ঠিক আছে। কোশ্চেন পেপারে তোমাদের জন্য রাখতে পারে। তো এখান থেকে দেখেন উনি 10 মার্চ 2025 এই ইনোগ্রেশনটা করেছিলেন। এখানে বন্ধুরা গল্পটা হচ্ছে ওই অঞ্চলের
30-35 জন একটা ইউথ এবং তাদের ওয়াইফ ফ্যামিলিরা মিলে নতুন একটা মধুর এরকম একটা মানে তৈরি করেছে আর কি, ঠিক আছে। ওটার ব্র্যান্ডটা ওনাকে দিয়ে ইনোভেশন করেছে, আর এটার নাম দেওয়া হয়েছে মধুবন হানি বা মধুবনের হানি, মধুবনের মধু। নেক্সট ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য হতে পারে এখন একটা। হু সিকিউরড দ্য সেকেন্ড প্রাইজ ইন লাইট ভোকাল মিউজিক সোলো অ্যান্ড দ্য থার্ড প্রাইজ ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল সোলো অ্যাট দ্য ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2025 হুইচ ওয়াজ হেল্ড অ্যাট অমিটি ইউনিভার্সিটি নয়ডা। বন্ধুরা, সম্প্রতি নয়ডা, উত্তরপ্রদেশের নয়ডাতে যে অমিটি ইউনিভার্সিটি আছে, অমিটি ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হয়েছে। ইভেন্টের নাম হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2025। সেই ইভেন্টে মিউজিক প্রোগ্রাম ছিল। সেখানে কে লাইট ভোকাল মিউজিক সোলোতে দ্বিতীয় স্থান পেয়েছে এবং তৃতীয় স্থান পেয়েছে হিন্দুস্তান ক্লাসিক্যাল ভোকাল সোলোতে। দেখো, দুটো পুরস্কার পেয়েছে একসঙ্গে, সেই কারণে কিন্তু ইম্পর্টেন্ট। তো আনসারটা হচ্ছে শ্রেয়া সরকার। তিনি এখান থেকে ইভেন্টটার নাম কী ছিল, পুরো যদি দেখো আমি হাফ রেখেছিলাম, ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল। যদি পুরোটা বলো তাহলে 30th অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2025। লোকেশন অমিটি ইউনিভার্সিটি নয়ডা। ডেট 3 থেকে 7 মার্চ পর্যন্ত এই প্রোগ্রামটা ছিল। আর এখানে পার্টিসিপেন্ট যে ছিল শ্রীমতী শ্রেয়া সরকার ফ্রম ডিপার্টমেন্ট অফ মিউজিক ত্রিপুরা ইউনিভার্সিটি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্ট স্টেটস অ্যাসেম্বলি হ্যাজ পাসড এ লিকার অ্যামেন্ডমেন্ট বিল 2025। বন্ধুরা, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য তাদের অ্যাসেম্বলিতে লিকার অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে? লিকার মিন্স ফরেন লিকার, যেটাকে আমরা ওয়াইন বলি, ঠিক আছে। এরকম একটা লিকার অ্যামেন্ডমেন্ট বিল তারা পাস করেছে। আনসারটা হবে মিজোরাম। কী করেছে তারা অ্যামেন্ড বিলটা পাস করে? তারা এখানে একটা বিলটা পাস করেছে, বিলটা হচ্ছে মিজোরাম লিকার প্রোহিবিশন অ্যামেন্ডমেন্ট বিল 2025। ঠিক আছে, বিলটার নামটা মনে রাখবে। আর এই বিলের আওতায় তারা কী করবে, তারা এখানে বলা হয়েছে যে লোকাল মেড মান্ডেড অ্যালাউ টু ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লাই, মানে তারা তৈরিও করতে পারবে এবং সাপ্লাইও করতে পারবে কি ওয়াইন অ্যান্ড লোকাল বিয়ার মেড solely কেবলমাত্র ফ্রম লোকালি প্রডিউস এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার প্রোডাক্টস। লোকালি যে এগ্রিকালচার প্রোডাক্টস আছে এবং হর্টিকালচার প্রোডাক্টস আছে, যেগুলিকে আমরা যদি ডাইরেক্ট একদম শুদ্ধ বাংলায় যেটা বলি দেশি মদ, যেটা বা দেশি মদ্য, লোকাল মদ্য, যেটা তারা তৈরি করবে এবং তারা এটাকে সাপ্লাই করতে পারবে। আগে অ্যাকচুয়ালি মিজোরাম খ্রিস্টান মেজরিটি একটা স্টেট, ওখানে কিন্তু তোমার এই যে ফরেন ওয়াইন বা এই সমস্ত জিনিসগুলি একটু নিষিদ্ধ ছিল, ঠিক আছে। তো তারা একটু এবার দেখছে কি এই যে জিনিসটা থেকে একটা বড় অংশের একটা রেভিনিউ তারা মিস করছে, যে কারণে তারা এই অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করে এই কাজটা করেছে, ঠিক আছে। তারা এখন লোকাল ওয়াইন তৈরিও করতে পারবে, বিক্রিও করতে পারবে, কিন্তু ফরেনটা নাই, লোকালটা তারা নিজেরা তৈরি করবে। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। দ্য গভর্নমেন্ট of Tripura and Indian Hotels Company Limited has signed an MOU to set up a 5-star hotel at। বন্ধুরা, ত্রিপুরা সরকার এবং ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড, যেটাকে শর্ট ফর্মে IHCLও বলা হয়, সেই কোম্পানির সঙ্গে ত্রিপুরা গভর্নমেন্ট একটা MOU মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে একটা 5-তারা হোটেল বানানোর জন্য। অ্যাট ড্যাশ কোন জায়গাটার কথা, কোন জায়গাটাতে 5-তারা হোটেলতে হবে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশান বি, পুষ্পবন্ত প্যালেস। আমাদের যে পুষ্পবন্ত প্যালেস আছে সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল যখন প্রথম বলেছিল খুলবে, তো কন্ট্রোভার্সি ছিল কারণ এগুলি রাজাদের স্থাপত্য ছিল, যে কারণে একটু কন্ট্রিবিউশন মানে একটু ঝামেলা ছিল। পরে হয়তো সেটাকে ম্যানেজ করা হয়েছে বা বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এখন পুষ্পবন্ত প্যালেসে হবে, আর এটার নাম করা হয়েছে, এখানে সরকার কী করেছে যে 5-স্টার হোটেলটা সেটাকে করবে, ঠিক আছে, কিন্তু তারা এই যে পুষ্পবন্ত প্যালেসের নাম অনুসারেই করবে, এই নামটা তারা চেঞ্জ করবে না, ঠিক আছে। এই কারণে যেন পুষ্পবন্ত প্যালেসটা যেন এই নাম পুষ্পবন্ত প্যালেস এই নামটা যেন থেকে যায় সবসময় চিরদিন, তাই তারা নামটা করেছে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল। তো এই নামটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদি তোমাদেরকে বলে ত্রিপুরা সরকার এমন এই কোম্পানির সঙ্গে একটা 5-তারা হোটেল খুলবে পুষ্পবন্ত প্যালেসে, সেই 5-তারা হোটেলের নাম কি, তোমরা কিন্তু নামটা যদি না জানো তোমরা কিন্তু মিস করে ফেলবে। হোটেলের নামটা হবে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল, ঠিক আছে। আর এই যে কোম্পানিটা ইন্ডিয়ান
হোটেল কোম্পানি লিমিটেড সেটা হচ্ছে টাটা গ্রুপের একটা ব্রাঞ্চ, ঠিক আছে, যারা এই সমস্ত হোটেল বানাতে তারা কাজ করে থাকেন। আর এর মোটামুটি প্রজেক্ট হচ্ছে যে প্রজেক্ট 250 কোটি টাকার প্রজেক্ট। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েই তোমাদের ভিডিওটা শেষ করব। হু অফ দ্য ফলোয়িং ত্রিপুরাজ স্টোরি রাইটার রিসেন্টলি বেস্টওয়েড উইথ দ্য প্রেস্টিজিয়াস আইফা অ্যাওয়ার্ড ফর বেস্ট অরিজিনাল স্টোরি ফর দ্য ফিল্ম লাপাতা লেডিস। বন্ধুরা, আমরা সম্প্রতি জানি, আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার যেখানে করি সেখানে ভিডিও করেছিলাম, কোশ্চেন করেছিলাম লাপাতা লেডিস। এবার যে আইফা অ্যাওয়ার্ডের যে প্রোগ্রাম হয়েছে সেই আইফা অ্যাওয়ার্ড প্রোগ্রাম 2025-এর প্রোগ্রামে লাপাতা লেডিস হচ্ছে বেস্ট পিকচার অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, লাপাতা লেডিস। সো সেই লাপাতা লেডিসের বেস্ট অরিজিনাল স্টোরি রাইটার যিনি ছিলেন উনি আমাদের ত্রিপুরার। তো ওনার জন্যই এই কোশ্চেনটা, ঠিক আছে, বলা হয়েছে ত্রিপুরার বেস্ট স্টোরি রাইটার যিনি প্রেস্টিজিয়াস আইফা অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন, ওনার নাম কি? তো আনসারটা হবে বিপ্লব গোস্বামী। তোমরা এখান থেকে আরও ডিটেলসটা দেখতে পাবে। ওনাকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর পক্ষ থেকেও ওনাকে ফেলিসিটেট করা হয়েছে, সম্বর্ধনা দেওয়া হয়েছে। তো তোমাদের জন্য কিন্তু কোশ্চেন পেপারে থাকতে পারে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেখান থেকে দেখো নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে ওনার জন্য ডক্টর একটা ফেলিসিটেশনের একটা সংবর্ধনা অনুষ্ঠানে করা হয়েছে। উনি হচ্ছেন এস্টিমড অনার স্ক্রিন রাইটার বিপ্লব গোস্বামী, ঠিক আছে। লাপাতা লেডিস তোমরা এখান থেকে দেখতে পারো। লাপাতা লেডিস যে ডাইরেক্ট করা হয়েছে আমির খানের বউ কিরণ রাও এবং প্রডিউসিং করেছিল আমির খান প্রোডাকশন, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। আর এই ফেলিসিটেশন অর্গানাইজ করেছিল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা। এই হচ্ছে বিপ্লব গোস্বামী, যিনি আইফা অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে, বেস্ট স্টোরি রাইটার বা বেস্ট ফিল্ম স্টোরি অরিজিনাল স্টোরি ক্যাটাগরিতে। তো বন্ধুরা, কোশ্চেনগুলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে যদি পারো নিজের বিলোভ যারা আত্মীয় ফ্রেন্ডস আছে ক্লোজ তাদের সঙ্গে শেয়ার করে দিও। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।